গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। আজকে আমরা চণ্ডীগড় ছেড়ে বেরিয়ে পড়ছি। এখন ঘড়িতে বাজে 6:29 আর আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। ছিলাম হচ্ছে এই হোটেলটাতে, হোটেল হোয়াইট হাউস চণ্ডীগড়ে। গুড মর্নিং অ্যান্ড শুভ মহা অষ্টমী। আজকে অষ্টমী, তা আজকে আমরা আছি চণ্ডীগড়ে। চণ্ডীগড় থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে নারকান্ডার উদ্দেশ্যে। যেতে যেতে আমরা কি দেখবো সেটা হচ্ছে কুফরি, ফাগু ভ্যালি, গ্রিন ভ্যালি অ্যান্ড হাটু মাতা পিক মন্দির অ্যান্ড স্টে হচ্ছে নারকান্ডায় আজকে। আমাদের জার্নি আমরা অলরেডি স্টার্ট করে ফেলেছি। আর এখন যে জায়গা দিয়ে যাচ্ছি না, লেফট হ্যান্ডের সাইডে প্রচুর বড় বড় গাছ রয়েছে আর তার ঠিক ফাঁক দিয়ে সূর্য দেবতা হালকা হালকা উঁকি দিচ্ছে। আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি, তবে গাড়ি চললে বেশ ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া যেন গায়ে লাগছে। পাহাড় অলরেডি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আর তোমরাও দেখো এই সাইডটা করে দেখা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে উঠছি আর সেই ধরনের রাস্তা স্টার্ট হয়ে গেছে। আর ওয়েদারও বেশ লিটল বিট চেঞ্জ লাগছে, খুব সুন্দর, মানে রোদ ঝলমলে আবহাওয়া যাকে বলে সেরকম পুরো। আমরা চণ্ডীগড় ছেড়ে হিমাচল প্রদেশ সেন্টার করে গেলাম। আর এত সুন্দর এখানকার পুরো নাজারাটাই চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে শুধু বড় বড় পাহাড় আর মাঝে মাঝে সূর্য দেবতা উঁকি মারছে, খুব সুন্দর লাগছে। দারুণ দারুণ এনজয় করছি। আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার পিছর দিকে ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবে, পুরো সাদা মেঘে এই ভ্যালিটা কিন্তু ঢাকা পড়ে গেছে। কি অসাধারণ সুন্দর লাগছে, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে। এবার দেখো কেমন লাগছে, পুরো সাদা চাদরে ঢাকা পড়ে গেছে। ও আলাদাই 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 লাগছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি আর আমি খাচ্ছি হচ্ছে টি, আর বাবলি নিয়েছে হচ্ছে পাস্তা। পাহাড়ে এসে প্রথমেই টেস্টি আলাদা, পাহাড়ে এসে ম্যাগি পাস্তা টেস্টি আলাদা। আই থিঙ্ক জলের জন্য টেস্ট আলাদা হয়ে যায়, ওয়েদারের জন্য টেস্ট আলাদা হয়ে যায়, আমাদের মনের জন্য টেস্ট আলাদা হয়ে যায়। এত সুন্দর অ্যাটমসফিয়ারে দাঁড়িয়ে পাস্তা খাচ্ছি, এটা একটা মনেরও ব্যাপার আছে, তার জন্য টেস্ট আলাদা হয়ে যায়। বেস্ট কিন্তু এটা। দেখো উপর দিয়ে টয় ট্রেন যাচ্ছে। আমি এখন চলে এসেছি সুন্দর জায়গা গ্রিন ভ্যালি। আর এই সম্পূর্ণ পিছন দিকে দেখতে পাচ্ছ গ্রিন ভ্যালিটা। এই গ্রিন ভ্যালিটা অ্যাকচুয়ালি পুরোপুরি পাইন আর দেওদার গাছে ভর্তি। ভিউটা সত্যি ম্যাজেস্টিক ভিউজ। আর এখানে কিন্তু প্রচুর লোক চলে এসছে, দেখতেই পাচ্ছ, প্রচুর লোক ভিড় করেছে, প্রচুর ট্যুরিস্ট রয়েছে আমাদের মতো। আর এখানে ফটো তোলার জন্য আদর্শ জায়গা, একটা দূরবীন মতো ওখানে রাখা আছে। ইচ্ছা আছে ওটা তো একবার দেখার, ব্যাক ক্যামেরা করে একবার পুরো ভ্যালিটা তোমাদের দেখাচ্ছি। সো এনজয়। মাঝে মাঝে এসে আলো আধারের খেলা হচ্ছে না, মেঘ চলে আসছে তখন অন্ধকার হয়ে যাচ্ছে, আবার আলো চলে আসছে। আর পাহাড়ের এই যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনকে একটা আলাদাই মানসিক শান্তি প্রদান করে। বিশেষ করে এই জায়গাটা তো মানে ট্যুরিস্টদের জন্য ফেভারিট স্পট বলা যেতে পারে, খুব ভালো সিনিং বিউটি। আমরা এখন চলে এসেছি কুফরিতে, অ্যাডভেঞ্চার রিসর্টের সামনে। অ্যাকচুয়ালি এখানে কুফরি অনেকগুলো আছে, ওল্ড কুফরি, নিউ কুফরি আছে। আর এখানে একটা রিসর্ট মতো রয়েছে যেখানে কিছু ফান অ্যাক্টিভিটি করা যায়। অ্যাকচুয়ালি কুফরি কিন্তু এর একটা নিকনেম আছে যেটাকে স্নো কুইন বলা হয়। অ্যাকচুয়ালি শীতকালে এখানে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাক্টিভিটি হয়। আমরা চলে এসেছি একটা অ্যাডভেঞ্চার রাইডের কাছে। দেখো কত স্কুলে সব বাচ্চারা এসছে এখানে। নাইস ওয়ান। অ্যাকচুয়ালি আমরা নিয়েছি হচ্ছে গো কার্টিং। তো দেখাচ্ছি গো কার্টিং জিনিসটা কেমন। দুজনেই গো কাটিংই করবো বিকজ প্রাইস লিটল বিট আমার হাই লেগেছে, বাট এখানে অনেক কিছু রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস, মানে ব্যাপক মজা করার মতো রয়েছে। বাট আমরা নিয়েছি একটাই, গো কার্টিং। আমরা কুফরিতে অ্যাক্টিভিটি করতে চলে এসেছি। জোর করে তো আমাকে ওই গাড়ির একটা অ্যাডভেঞ্চারে
কাটলো টিকিট। আমি কোনোদিন গাড়ি চালাইনি, কোনোদিন স্টিয়ারিং ধরিনি, জানি না কোথায় গিয়ে ঠুকে দেবো, কি করব। নিচে পড়ে টরে গেলে জানি না, ঘোড়া পুরো বানচাল। ও তো তাও পারে ড্রাইভিং, আমি কিছুই পারি না। দেখা যাক। নতুন একটা গাড়ি দিয়ে দিয়েছে, গাড়িটা নিয়ে চলে যাবে। আর একটা গাড়ি দিয়ে দিয়েছে। ये तो बहुत बढ़िया गाड़ी है। ये क्या टर्न है भाई। सॉलिड हुई है थी। দেখো কি অ্যাডভেঞ্চার রাইড। এইটা দেখো জাস্ট, ঝোলাটা। ও স্কুলের বাচ্চারা এখানে এসছে, খুব ভালো একটা মেমোরি তৈরি করে হয়তো যাবে বাড়িতে। আর নিচে দেখো হচ্ছে পুরো পাহাড়। সো হ্যাটস অফ টু দেম, বিগ কারেজ। তোমাদের একবার পুরো পার্কটা ঘুরিয়ে নিয়ে আসি। দেখো পার্কটা কেমন, খুব সুন্দর সুন্দর রাইডস রয়েছে এখানে, বাট এই জিনিসটা অনেক বেশি রয়েছে। তো আমরা এখন 2592 মিটার, অর্থাৎ প্রায় 8,000, 8,500-এর কাছাকাছি ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে আসি এই কুফরিতে। আর এখানে একটা অ্যাডভেঞ্চার রিসর্ট, যেটা তোমরা দেখলে, সেখানে ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর এই জায়গাটা। আর কখন যে টাইম কেটে যাচ্ছে না, মানে প্রকৃতির মাঝে, সত্যি খুব ভালো লাগছে। তো এটা আমরা যেটা করলাম, মেন গো কাটিং এরিনা এই জায়গাটা, এই টোটাল সার্কিটটা, টোটাল 6 ল্যাপ। অ্যান্ড আমাদের থেকে চার্জ করেছিল আই থিঙ্ক দুজনের মিলিয়ে 2124। বাট বেস্ট জায়গা, অবশ্যই এলে করবে, ইউ ক্যান এনজয়। আমরা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফুট ওপরে সিমলার কাছাকাছি নারকান্ডার কাছে হাতু শৃঙ্গে অবস্থিত প্রাচীন কাঠের মন্দির, আর যেটি এখানে হাটু মন্দির বা হাটু টেম্পল নামে পরিচিত, সেই জায়গায় চলে এসেছি। জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। এই মন্দিরটির পৌরাণিক তাৎপর্য হলো, এই মন্দিরটি তখনকার রাজা রাবণের বউ মন্দোদরী দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। অ্যান্ড পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখন পাণ্ডবরা এখানে চুলা জ্বালিয়ে খাওয়া দাওয়া করেছিল, এটা কথিত আছে এখানকার কিংবদন্তি অনুসারে। এই মন্দিরটি দেবী কালীকে উৎসর্গ করেই বানানো হয়েছিল, এমনই কথিত আছে। এখানে যে কারুকার্যগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা হয়তো, পুরো কাঠের, ভেতরেটা গ্লাস দিয়ে ওপরটা করা, যেহেতু বৃষ্টির জলে ভিজে কাঠটা নষ্ট না হয়ে যায়, কিন্তু পুরোটাই ভেতরে কাঠের কারুকার্য। আর এটা তিব্বতের স্টাইলে নকশাটা করা। আমি ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি, ড্রাগনের কারুকার্যগুলো করা এখানে। হাটু মাতা দেবী দর্শন করে নিচে এত সুন্দর ভোগ খেলাম, এত সুস্বাদু ডাল, রাজমাছ, চাউল, আর তার সাথে হচ্ছে ক্ষীর। কি সুস্বাদু খেতে। হচ্ছে হাটু মাতা দেবী টেম্পল, আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে। আমরা যাচ্ছি পাহাড়ের উপরে। চলো, অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে এসো।
এখান থেকে বললো বেশ সুন্দর ভিউ আছে, তো চলে এলাম। আবার কবে আসবো তা তো জানি না, আদৌ আসা হবে কি না তাও জানি না। যখন এসছি এটার ভরপুর আনন্দ নিয়েই যাই। ঠিক আছে, উঠে তোমাদের দেখাচ্ছি কি ভিউ আছে। আহা, কি সুন্দর দৃশ্য। দূরে দেখো পাহাড়টা, পাহাড়ের কোলে মেঘটা আটকে গেছে, কি সুন্দর লাগছে দেখে। তো এই গানটা মাথায় আসছে, কিন্তু আমার সুর তো খুবই বেসুরা, মানে আমার বউ আমাকে বলে সব থেকে বেসুরা এ যদি থাকে এ হচ্ছে একজন। তো গানটা আমি এমনিই বলছি, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই গানটাই মনে পড়ছে, মানে এত সুন্দর ভিউ। ও, আমরা এখন চলে এসেছি হাঁটু পিক, আর এই হাঁটু পিকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,152। তো এত উপরে আমরা রয়েছি, আর সত্যি বলতে এখানে হেঁটে চলে বেড়াচ্ছি, বেশ আনন্দ লাগছে। পাহাড়ে উঠছি, কখনো নামছি, কখনো চড়াই, কখনো উতরাই। এই জায়গাটা পাহাড়ের কেমন কেটে 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 রয়েছে ধাপ, বেশ সুন্দর জায়গাটা রয়েছে এখানটাও। আর দেখে না চললেই পদে পদে রয়েছে বিপদ, এত মানে স্লিপারি রয়েছে, অনেক ছোটো ছোটো নুড়ি পাথর পড়ে রয়েছে। তো আসার সময়, গাড়ি করে আসার সময় কিন্তু বেশ বেশ ভয় লাগছিল, কারণ রাস্তাটা খুবই ন্যারো। তবে এখানকার যারা ড্রাইভার দে আর হাইলি স্কিল্ড, মানে বলতেই হয়। আর্টিগা 7 সিটার গাড়ি যেটা করে আমরা ঘুরছি, এত সুন্দর ওয়ান ফ্লোতে এক একটা টার্ন, শার্প বেন্ড যেগুলো, সেগুলো ঘুরছিল। মনে হচ্ছিল যে যদি পড়ে যায় তো খতম। বাট খুব খুব ন্যারো, খুব ন্যারো। 4 কিলোমিটার মতো চড়াই উতরাই রয়েছে এখানে আসার জন্য। তবে আমি বলবো মাস্ট ভিজিটিং প্লেস, যেখানে এত সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে, মন্দির রয়েছে, হাঁটু পিক রয়েছে, এত সুন্দর সিনিং বিউটি রয়েছে, ফটোজেনিক জায়গা রয়েছে। আর কি চাই অ্যাজ আ ট্রাভেল পারসন, আর কি চাই আমাদের? তো ট্যুরিস্টরা তো এটাই উপভোগ করতে আসে, জানতে আসে আরও কী কী জায়গা এখানে রয়েছে, সেগুলো এক্সপ্লোর করতে আসে। তার সব কিছুই আমি এখানে পেয়েছি। আজকের দিনটা খুব ভালোভাবে ঘুরলাম, খুব সার্থক। জানি না আর কোনো প্লেস আমার মনে হয় না বাকি নেই, কারণ অলমোস্ট আমরা আজকে যেগুলো প্ল্যান করেছিলাম সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে সোজা চলে যাবো এবার আমাদের হোমস্টেতে গিয়ে আজকের দিনটা রেস্ট, বিকজ দেখেইছ সকাল 6:15 আর এখন বাজে হচ্ছে প্রায় 4:26। এইরকম এনার্জি এত সুন্দর প্লেস না হলে হয়তো থাকতো না, ফুল পজিটিভ ভাইবস। যেটা তখন বলছিলাম যে এই হাঁটু টেম্পল আসতে গেলে রাস্তাটা কিন্তু খুবই ন্যারো। আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, দেখো কতটা ন্যারো। তো আমরা চলে এসেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:52, আর আমরা আমাদের হোটেলে ঢুকছি। অ্যাকচুয়ালি এটা হোটেল বলবো না, এটার নাম হচ্ছে আমার হোমস্টে। আর এটার লুকসটা দেখো, তারপর বলছে আর এদিকে দেখো একটা সুন্দর আয়না মতো রয়েছে। আর যেটা আমরা নিয়েছি যে রুমটা, মানে আমার হোমস্টেতে, তো সেটা জাস্ট দেখাচ্ছি, চলো একবার দেখা যাক। আমার তো হেভি লেগেছে। এই হচ্ছে রুম, আর ভিউটা এখনও বাকি আছে, ভিউটা দেখাচ্ছি। আর ও ব্যাপক ব্যাপক, ছোটোর উপর খুব সুন্দর। মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই যে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে এখান থেকে, সুপার না? চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একবার। এই হচ্ছে লোকেশন। কালকের ব্লগের স্টার্টিংটা এখান থেকেই করবো ভাবছি। টপ ক্লাস জায়গা, আর টপ ক্লাস হচ্ছে এর ভিউ। আর এখানে সামনে কি সুন্দর সুন্দর লাল রঙের ফুল হয়ে রয়েছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, দেখো এই দেখো। জানি না কতটা ভিজিবল, বাট
এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে। আর এই হোমস্টেটা একদম রাস্তার ওপরে, পাহাড়ের বুকে দূরে কোথাও বাজি ফাটছে, কি সুন্দর লাগছে। পুরো ভ্যালি আর মধ্যিখানে আলোর যে বিচ্ছুরণ সেটা দেখা যাচ্ছে, জাস্ট ফাটাফাটি। আমি ভেবেছি রাত্রিবেলা এখানটা কেমন লাগবে। আর আপাতত নিচ্ছি একটু ব্রেক।